হিসাব করলে সাহাবায়ে কেরামের আমল কম, আমাদের আমল বেশি। যদি হিসাব করে পাল্লায় মাপলে সাহাবায়ে কেরামের আমল ওজন। দেখেন মানুষের কিছু কাজ আছে এগুলি দ্বারা নিজের ক্ষতি হয়, আর কিছু কাজ আছে এগুলি দ্বারা দ্বীনের ক্ষতি হয়। যে সমস্ত মহিলারা বোরকা পরে না ওদের দ্বারা দ্বীনের ক্ষতি হয় না, ওদের নিজের ক্ষতি হয়। ব্যাপারটার জন্য সর্বসাধারণ সুদে জড়িত হওয়া ওইটার গুনাহ যতটুকু, একজন আলেম যদি সুদে জড়িত হয় এটার গুনাহ কয়েক গুণ বেশি। আমার ফ্যামিলি থেকে যাতে বুঝে যে হ্যাঁ মুসলমানদের একটা ফ্যামিলি এরকম হয়। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলার নিজের অনেকগুলো পরিচয় দান করেছেন। এর মধ্যে বড় একটা পরিচয় হলো আল্লাহ ওই সত্তা যিনি হায়াত এবং মউত উভয়টার খালিক, সৃষ্টিকর্তা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এখানে আল্লাহ তাআলা দুইটা মাখলুক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। মউত মৃত্যু এটা আল্লাহ তাআলার একটা মাখলুক, একটা সৃষ্টি। আর হায়াত এটা আল্লাহ তাআলার আরেকটা মাখলুক, আরেকটা সৃষ্টি। আল্লাহ তাআলা যদি শুধু মউত তৈরি করতেন, হায়াত মাখলুক যদি তৈরি না করতেন, যদি শুধু মউত তৈরি করা হতো তো কোনো মানুষ অস্তিত্ব লাভ করত না। মউত মানে না থাকা। আর যদি শুধু হায়াত তৈরি করতেন আল্লাহ তাআলা, মউত যদি তৈরি না করতেন, তাহলে মানুষ অনাদি এবং অনন্ত হতো। মানে মানুষের শুরুও থাকতো না, শেষও থাকতো না, কারণ মউত নাই, সব সময় আছে মানুষ। আল্লাহ তাআলা হায়াতও তৈরি করছেন, মউতও তৈরি করছেন। তার মানে মানুষ এক সময় ছিল না, এরপরে মানুষ অস্তিত্বে আসছে, আবার থাকবে না। আল্লাহ তাআলা এটার রহস্য বর্ণনা দেন যে কেন আল্লাহ তাআলা এই দুইটা মাখলুক তৈরি করলেন। ছিল না মানুষ এক সময়, এরপরে আল্লাহ তাআলা অস্তিত্বে আনছেন, আবার মানুষ থাকবে না, এমন কেন? সব মানুষ দুনিয়া থাকতো একদম অতীতে সব সময় থেকে, ভবিষ্যতেও সব সময় সব থাকতো দুনিয়াতে। অথবা দুনিয়াও না বানাইতেন, কেউ না আসতো দুনিয়াতে, ছিল না দুনিয়াতে, আনলেন আবার থাকবে না, এমন কেন? আল্লাহ তাআলা এটা রহস্য বর্ণনা দেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে, তৈরি করে, আবার এদেরকে মউত দেন, এদের মৃত্যু ঘটান। এই হায়াত লাভ করে, অস্তিত্বে আসার পরে কার আমল কত সুন্দর ছিল এটা পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন, সৃষ্টি করছেন, হায়াত মউত দুইটা বানাইছেন। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, ইমতিহান নেওয়ার জন্য। কি পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা? মানুষের কে দুনিয়াতে স্বাস্থ্য কতটুকু বানাইতে পারছে এটা পরীক্ষা। দুনিয়াতে কে ধন সম্পদ বেশি অর্জন করতে পারছে এটার পরীক্ষা। দুনিয়াতে কার কতদিন বেশি ছিল ক্ষমতা, এগুলো কিছুই আল্লাহ তাআলার পরীক্ষার বিষয় না। দুনিয়াতে মানুষ তৈরির আল্লাহ তাআলা উদ্দেশ্য জানায়া দিলেন, মানুষের আল্লাহ পরীক্ষা নেবেন। এই পরীক্ষা নিতে গিয়ে আল্লাহ কি যাচাই করবেন, কি চাইবেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল সবচেয়ে বেশি সুন্দর, এটা আল্লাহ তাআলা যাচাই করবেন। একটা হলো আমল বেশি হওয়া, আর একটা হলো আমল সুন্দর হওয়া। একজনকে যদি খানার সাথে অনেক তরকারি দেয়, বেশি পরিমাণ তরকারি, কিন্তু অস্বাদ, স্বাদের না,
এই বেশি কাম্য না, এই বেশি কেউ চায় না। পরিমাণে অনেক বেশি, কিন্তু এগুলো সুস্বাদু না। এটাকে আরবিতে বলে আকসার, আর কি বেশি। আর এই তরকারিটা পরিমাণে একদম কম, সামান্য, কিন্তু স্বাদের। পরিমাণে যাই হোক, মানুষ স্বাদ চায়, স্বাদের জিনিসটা সবাই গ্রহণ করে। কোরআন হাদিসের কোথাও এই কথা নেই যে দুনিয়াতে কার আমল বেশি, এটা দেখার জন্য আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন। এটা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, বেশি আমল কার, এটা আল্লাহ দেখেন। আমল বেশি এটা প্রথমেই কাম্য না, এটা দ্বিতীয় পর্যায়ের বিষয়। আল্লাহ দেখবেন কার আমল সুন্দর। আমল কি? আমরা তো আমল এই শব্দ শুনলে মনে করি আমল মানে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির আছে, এতটুকু আমরা আমল মনে করি। একজন মানুষ থেকে তার জিন্দেগিতে যা হইতে পারে সব এগুলি আমল। মানুষের কথা মানুষের আমল, মানুষের লেনদেন মানুষের আমল, ব্যবসা বাণিজ্য এগুলো মানুষের আমল, মানুষের দিলের অবস্থা এগুলো মানুষের আমল, সব এগুলি কাজ মানুষের, সব কাজ। এখানে যে আপনারা প্রশিক্ষণ নিতেছেন এটাও আমল, আবার গিয়ে আপনারা ছাত্রদেরকে পড়াইবেন ওটাও একটা আমল, বিবাহ শাদী হবে এটাও আমল, বাড়িতে 5 জন মেহমান আসছে এগুলো সবগুলি আমল, বিবির সাথে কথাবার্তা বলা এটাও আমল। মানুষের জিন্দেগির যত কাজ আছে, জীবনের সব ক্ষেত্রে কার আমল সুন্দর এটা আল্লাহ জানেন। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ ব্যবসা বাণিজ্য করবে এটাও যেন সুন্দর হয়। আমার ছোট্ট ব্যবসা আছে এটাই যেন আহসান হয়, সুন্দর হয়। মানুষ 1 মিনিট কথা বলবে এটাও যেন সুন্দর হয়, 1 লাইন লিখবে এটাও যেন সুন্দর হয়। মানুষ বিবাহ শাদী করবে তাহলে বিবাহ করাটাও যেন সুন্দর হয়। সবকিছু মানুষের হাঁটা যেন সুন্দর হয়, একটা জামা গায়ে দিলেও এটাও যেন সুন্দর হয়, একটা পাগড়ি বাঁধলো মাথায় এটাও যেন সুন্দর হয়। সুন্দর কি? আমরা যদি আমাদের মেধা দিয়ে সুন্দর নির্ণয় করি এটা আসলে সুন্দর। মানুষের রুচি এক একজনের এক এক রকম, মানুষের রুচি সুন্দরের মাপকাঠি না। সুন্দর হলো যেটা আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহর রাসূলের দৃষ্টিতে সুন্দর, এটা হলো সুন্দর। এই সুন্দরগুলো দ্বীন আর শরীয়তের মাধ্যমে আল্লাহ মানুষকে জানাইছে, এটা হলো সুন্দর। এভাবে ব্যবসা করলে এটা হবে সুন্দর ব্যবসা, এভাবে পরিবার পরিচালনা করলে এটা হবে সুন্দর পরিবার, এটা কোরআন আর হাদিসের মাধ্যমে জানাইছে। তাহলে আমাদের হায়াতের মাকসাদ আমাদের থেকে পরীক্ষা নেওয়া, আর পরীক্ষার বিষয়বস্তু হলো কার আমল কত সুন্দর হবে ওটা যাচাই করা। আমরা আজ থেকে আমলের বিষয়ে এবং নিজেদের দ্বীন ও ঈমানের বিষয়ে নিজের নজরকে, দৃষ্টিভঙ্গিকে অনেক প্রসারিত করি। আমলের ব্যাপারে যে আমাদের সংকীর্ণ মানসিকতা, যে নামাজটা সহি করলে হলো, এতটুকু তো নাই যে নামাজটা সহি করলে হলো, রমজান মাস রোজা রাখলেই হলো, আর আমি তো মুসলমান, এবার আমার গুনাহ খাতা যা ইচ্ছা করি, কোনো অসুবিধা নেই। সারা পৃথিবীতে এটা একটা মানসিকতা তৈরি হয়ে গেছে এখন মুসলমানদের, এটা বড় একটা ভয়ানক বিষয়, অনেক ভয়ঙ্কর মানসিকতা, যে আমি মুসলমান তো ঈমান আছে তো আমার, আমি নামাজ কালামও পড়ি, গুনাহ খাতা করি, সমস্যা নেই, আল্লাহ রহমানুর রহিম আছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। জীবনের শেষ বেলায় এগুলি সব পাপ মোচন করে নিবে, গুনাহ খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবে। এই একটা মানসিকতা আছে মানুষের, যার কারণে মানুষ আমল, ইবাদত, বন্দেগী, মস্তিষ্কে আমলের জেলখানা বানাইছে।
এই মসজিদের চার দেয়ালের ভিতরে আমল বন্দী থাকবে, এখান থেকে আমল বাইর করা যাবে না। অথচ মানুষের আমল, জিন্দেগির সবকিছুই তার আমল, এবং সব জায়গায় তার আমলের ক্ষেত্র, এবং সবকিছু তার সুন্দর হওয়া উচিত। দ্বীন ও শরীয়ত আমলের ক্ষেত্রটা এটা অনেকটা এসি করা রুমের মতো। এসি রুমের মতো, এসি রুমের যতগুলো ছিদ্র আছে সবগুলো বন্ধ হওয়া লাগে। একটা ছিদ্র যদি থাকে সবগুলি বন্ধ, একটাও যদি থাকে তারপর ওই এসির বাতাসে রুম ঠান্ডা হয়, সবগুলি বন্ধ হওয়া লাগে। ঠিক দ্বীন আর শরীয়ত এটা এমন একটা বিষয়, দ্বীন শরীয়তের সুফল পাওয়ার জন্য, দ্বীন শরীয়তের সফলতা লাভ করার জন্য দ্বীন আর শরীয়তের যতগুলো গেট আছে, যতগুলি জানালা আছে, সবগুলো সংরক্ষণ করা হবে, সবগুলো সংরক্ষণ। এটাই তো আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তুমিও ইসলামের পুরাটায় ঢুকো, ইসলামকেও তোমার ভিতরে পুরোপুরি ঢুকো। আমার ভিতরে যেন ইসলাম পুরোপুরি থাকে, আমিও যেন ইসলামের ভিতরে পুরোপুরি থাকি। আমার জীবনের কোনো একটা অংশ যেন ইসলামের বাহিরে না থাকে, আমিও যেন ইসলামের বাহিরে না থাকি। ইসলামের সবগুলি বিষয় আমাকে মানা লাগবে, আমার জিন্দেগির সর্বস্তরে ইসলামকে আনা লাগবে। এই কাজটা যদি আমরা না করি, আমরা দেখেন আমরা এখানে কেউ আলেম হইতে পারি, নাও হইতে পারি, কেউ হাফেজ, কেউ গায়রে হাফেজ, কেউ কারি, কেউ না। আমরা নিজেরা যাই হোক, আমাদের এই বেশভূষার কারণে এবং আমাদের এই কর্মক্ষেত্র আমরা বাছাই করার কারণে সর্বসাধারণ কিন্তু আমাদেরকে আলেমই মনে করে। সর্বসাধারণ মাওলানা, মুফতি, হাফেজ, কারি এগুলোই পার্থক্য মানুষ বুঝে না। মানুষ জানে আমরা সবাই আলেম, সবাই জানে আমরা আলেম। দেখেন মানুষের কিছু কাজ আছে এগুলি দ্বারা নিজের ক্ষতি হয়, আর কিছু কাজ আছে এগুলি দ্বারা দ্বীনের ক্ষতি হয়। আমার আর আপনার অধিকার নাই আমি দ্বীনের ক্ষতি করা, ইসলামের ক্ষতি করা। আমি আমার ক্ষতি করলাম, আমার জিন্দেগি নষ্ট করলাম, আমার জিন্দেগি বরবাদ হলো, দুনিয়া বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। কিন্তু আমার দ্বারা যদি দ্বীনের ক্ষতি হয়, আল্লাহ তাআলা এটা কোন অবস্থায় ছাড় দিবেন না। দ্বীনের ক্ষতি যদি, যেমন একজন মানুষ দাড়ি রাখে না, এটা দ্বারা তার ক্ষতি হয়। সারা দুনিয়ার মানুষ যদি দাড়ি না রাখে, ইসলামের কোনো ক্ষতি হবে না। দ্বীনের ভিতরে দাড়ির বিধান আছে, এটা আছে। এবার মুসলমানদের বড় একটা অংশ যদি দাড়ি রাখে, কিন্তু ছাটা ছাটা দাড়ি, ছোট ছোট দাড়ি, আর ওই এলাকাটা যদি এভাবেই চলতে থাকে, তো ওই এলাকার মানুষ মনে করবে এটাই হলো ইসলামের দাড়ি। ইসলামটা ভুলভাবে বুঝলো সে। এই দাড়ি না রাখলে নিজের ক্ষতি হয়, আর দাড়ি রাখার ভান করে ছাটা ছাটা দাড়ি রাখলে ইসলামের ক্ষতি। যে সমস্ত মহিলারা বোরকা পরে না, ওদের দ্বারা দ্বীনের ক্ষতি হয় না, ওদের নিজের ক্ষতি হয়। বেপরদার জন্য নিজের ক্ষতি হয়, দ্বীনের ক্ষতি হয়। আর যে সমস্ত মহিলারা বোরকা পরে, কিন্তু বোরকাটা অনেক মানে আটিসাটি টাইট, শরীরের সাথে ফিটিং এবং ডিজাইন করা, এবং বিভিন্ন কালারের বোরকা, এই বোরকাগুলো দ্বারা নিজের ক্ষতি তো হয়, ওদের ওই মহিলাদের দ্বীনেরও ক্ষতি হয়। কারণ যেভাবে এখন বোরকা চলতেছে, এভাবে যদি আগামী 50 বছর 100 বছর চলে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে এটাই ইসলাম, এটাই ইসলাম। কিন্তু বেপরদা চলা, উদাম বাদাম ল্যাংটা হয়ে চলা, কেউ এটা ইসলাম মনে করবে না, এটাই ইসলাম মনে করবে। কিছু কাজ আছে এগুলি দ্বারা দ্বীনের ক্ষতি হয়। ওলামায়ে কেরামের এলোমেলো চলার দ্বারা সর্বসাধারণ কিন্তু এই জামা টুপি, এই পোশাকধারী যারা, এদেরকে আলেম মনে করে। আমাদের চলাফেরার দ্বারা আমাদের ক্ষতি না, শুধু আমাদের ক্ষতি না, আমাদের চলাফেরার দ্বারা দ্বীনের ক্ষতি। এই জন্য সর্বসাধারণ সুদে জড়িত হওয়া, ওইটার গুনাহ যতটুকু
একজন আলেম যদি সুদে জড়িত হয় এটার গুনাহ কয়েক গুণ বেশি। কারণ আমার এই সুদি লেনদেন দিয়ে আরো 10 জন দলিল মনে করবে, যেমন করবে এটা ইসলাম। আমার নামাজের এলোমেলো কিন্তু আমার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমার এই কার্যক্রমগুলি অটোমেটিক অন্যের মধ্যে এগুলি প্রসারিত হয়। এই জন্য উলামায়ে কেরামের আলেম যারা, ওদের প্রত্যেকটা কথা, সাহাবায়ে কেরাম কিন্তু সবাই বিজ্ঞ আলেম ছিল এরকম। সাহাবীদের মধ্যেও বড় বড় হাদিস বিশেষজ্ঞ ছিল। সাহাবীদের সবাই ফতোয়া দিতে পারতেন না। কেউ কিছু সংখ্যক সাহাবী তারা ফতোয়া দিতে পারতেন, সবাই পারতেন না। হাতে গোনা কয়েকজন, জরুরত হলে সবাই এখানে দৌড়ে আসতেন। সাহাবী থাক দূরের কথা, নবীদের বিবিরাও তো সবাই ফতোয়া দিতেন না। নবীজির বিবিদের মধ্যে শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওরা সবাই আটকাইলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড়ে আসতেন। আবার নবীজির সাহাবীদের মধ্যে দেখা যায় আরেকজন, উনি ফতোয়া দিতে পারতেন না, কিন্তু উনি ইলমে কিরাতের মধ্যে বড় বিশেষজ্ঞ ছিলেন। ওয়া আকরাউহুম উবাই, হযরত উবাই ইবনে কাব বড় কারি। হযরত যায়েদ ইবনে সাবিত, উনি সম্পদ বন্টনের বিদ্যায় বড় দক্ষ ছিলেন। এজন্য আমাদের বর্তমানে যেমন একজন ফতোয়া সম্পর্কে বিশেষজ্ঞ হয়, একজন কোরআনে কারীমের তাফসীর সম্পর্কে বিশেষজ্ঞ হয়, আরেকজনে কিরাত সম্পর্কে বিশেষজ্ঞ, আরেকজনে হাফেজে কোরআন হয়, এরকমই ছিল। এই ইসলামের শুরু থেকে এইভাবেই চলে আসছে। যেন আলেম, হাফেজ, কারি, দ্বীনের খাদেম যারা, কর্মী যারা, এরা সবাই কিন্তু সবাই আলেম, সর্বসাধারণের দৃষ্টিতে সবাই আলেম। যেন আমাদের কার্যক্রম আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের কার্যক্রমগুলি এগুলি ছড়ায়, এগুলো বিভিন্ন জন এগুলি থেকে সবক নেয়। যেন আমাদের একটা ভুল, আমাদের একটা এলোমেলো, এটার কিন্তু মাসুল অনেক মারাত্মক। যেন আমরা আমাদের জীবনকে গোছাই, আমরা আমাদের জীবনকে সুন্দর করি, যে আমার মাথা থেকে পা পর্যন্ত সর্বসাধারণ আমাকে দেখলেই যেন কিছু না কিছু শিখে, সর্বসাধারণ আমাকে দেখলেই যেন কিছু না কিছু শিখে। আমার মাথার চুল থেকে ওরা যাতে বুঝে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, নবীজি, ইসলামের চুল এরকমই। আমার হাঁটা থেকে যাতে বুঝে মুসলমানের হাঁটা এরকম। আমার ফ্যামিলি থেকে যাতে বুঝে যে হ্যাঁ মুসলমানদের একটা ফ্যামিলি এরকম হওয়া উচিত। তারা আমরা নিজেকে সুন্দর করি, নিজের ফ্যামিলিকে সুন্দর করি। যাদের ফ্যামিলিতে পর্দা নাই, পর্দার জন্য ব্যবস্থা করি, পর্দার উদ্যোগ নেই। এখন থেকে যদি ফিকির করি, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। সর্বসাধারণ যারা, ওদের বিবিরা ঢালাও ভাবে হাটে বাজারে যাইতে পারে, ওরা যে কোনো ভাবে এখানে সেখানে চলাফেরা করতে পারে, কিন্তু আমি তো একজন আলেম, আমি একজন হাফেজ, আমি একজন কারি, ইমাম, মুয়াজ্জিন, আমার বিবিতে চলতে পারে। একজন জেনারেল শিক্ষিত, সে তার বিবিকে মোটরসাইকেলের পিছনে নিয়ে যেতে পারে, কিন্তু পাগড়ি মাথা দিয়ে, জামা টুপি মাথা দিয়ে, তার জন্য এটা শোভা পায়। উলামায়ে কেরাম অনেক জায়েজ কাজও ত্যাগ করতে হয় এই ভয়ে। পাবলিক নিয়ে আবার মনে করে এটার মতন আরেকটা না জায়েজ, এটা মনে জায়েজ। উলামায়ে কেরাম পাবলিকের সামনে যদি এমন কোন কাজ করে যে কাজ থেকে পাবলিক বদ আচরণ নিতে পারে, ভুল ধারণা নিতে পারে, তখন উলামায়ে কেরামের কর্তব্য যে ওখানে ভুল ভাঙিয়ে দেওয়া, যে আপনি এরকম মনে করেন না, বিষয়টা এরকম। সমর্থক আর কর্মী এক না। কিছু মানুষ থাকে রাজনৈতিক দলের সমর্থক, ভোটের দিন শুধু গিয়ে ভোট দেয়। একটা দলের যদি কোটি কোটি সমর্থক থাকে, কিন্তু কর্মী যদি না থাকে, এই দলটার অস্তিত্ব থাকবে না। কর্মী লাগে, কর্মী সব সময় ওই দলের জন্য কাজ করতে। কর্মীরা শুধু ভোটের দিন ভোট দিলে হয় না। আমরা যারা, আমরা দিনের সমর্থক না, আমরা দিনের কর্মী। সর্বসাধারণ পাবলিক যারা, ওরা দিনের সমর্থক। ওরা মনে করে আমার দিনটুকু আমি মানব। কিন্তু আমরা যারা, আমরা কিন্তু দিনের কর্মী, আমরা দিনের কাজ করতে হবে, দিনের খাদেম।
যেন মাদ্রাসা মসজিদের দ্বীনের কাজগুলোর সাথে যারা জড়িত এদেরকে দ্বীনের খাদেম বলে, খাদেমি দ্বীন। আর যে নামাজ পড়ে এর দ্বীনের খাদেম করবে না, যে শুধু রোজা রাখে এর দ্বীনের খাদেম বলবে না। এজন্য আমাদের জিম্মাদারি, আমাদের কাজ অনেক বেশি, অনেক বেশি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে মাকসাদ নিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, যে আমাদের আমল সুন্দর হওয়া চাই, আমরা আমাদের জীবনের সব স্তরের আমলগুলোকে সুন্দর বানায় ফেলি, সব স্তরের আমল সুন্দর বানায় ফেলি। এই আমল সুন্দর হয়, এক নম্বর ঈমান মজবুত হবে। যার ঈমান যত উন্নত তার আমল তত সুন্দর। দেখেন হাসরের মাঠে আল্লাহ তাআলা বনি আদমের আমলের হিসাব নেবেন। কারো আমল আল্লাহ গণবেন না যে কার কয় কুড়ি আমল হয়েছে, কে কয় ঘন্টা রোজা রাখছে, এগুলি আল্লাহ গণবেন না। বরং আমলের হিসাব নেবেন আল্লাহ তাআলা, পাল্লায় উঠাইয়া মাপবেন। মাপার মাধ্যমে মানুষ সংখ্যা জানে না, ওজন জানে না। পাল্লায় উঠাইয়া মাপলে সংখ্যা বোঝা যায় না, পাল্লায় উঠাইয়া এটার ওজন বুঝে, যেখানে 10 কেজি না 20 কেজি না 30 কেজি। আর সংখ্যা জানতে হলে গণতে হবে, একটা দুইটা এভাবে গণতে হবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে যে আমাদের আমলের হিসাব নেবেন, এই হিসাবটা আল্লাহ তাআলা গণনার মাধ্যমে নেবেন। এমন না যে দেখো তো তার কয় হাজার রাকাত নামাজ, তার কয় হাজার রোজা, সে কয় হাজার খতম দিছে, কয় হাজার বার সুবহানাল্লাহ পড়ছে, গণবেন। বরং কি করবেন, এগুলি মাপবেন। বলবে তার যত আমল আছে এগুলি পাল্লায় উঠাও, মাপ দিয়া দেখো এগুলি কয় কেজি। তার যত রোজা আছে এগুলি পাল্লায় উঠাও। হিসাব করলে সাহাবায়ে কেরামের আমল কম, আমাদের আমল বেশি। যদি হিসাব করে পাল্লায় মাপলে সাহাবায়ে কেরামের আমল ওজন। কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পাইছেন 63 বছর, আর মুসলমান হয়েছে 38 বছর বয়সে। ইবাদত করতে পারছে মাত্র 25 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতে পারছে মাত্র 25 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের বয়স 25। আমরা যদি 60-70 বছর হায়াত পাই, আমাদের ঈমানের বয়স তো 50। ঈমানের বয়স বেশি আমাদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যা পড়ছে, এই যুগের একজন ওলি বুজুর্গ আরো বেশি নামাজ পড়তে পারে, কারণ হায়াত সময় পাইবো বেশি। সাহাবায়ে কেরাম রোজা রাখছে কয়দিন? রোজাই তো ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। মক্কা 13 বছর কোনো রোজাই ছিল না, মানে রমজানের রোজা ছিল না, টুকিটাকি অন্য রোজা ছিল। মদিনায় আসার পরে আরো 1 বছর, 23 বছর জিন্দেগির মধ্যে 13 বছর 14 বছর 14 বছর রোজা নেই। সাহাবায়ে কেরাম বড় জোর 9 মাস রোজা রাখছে, ফরজ রোজা। 9 মাস রোজা তো আমগো অনেকেরই হয়ে গেছে, সবাই দিতেছে না, যারা আছে 9টা রমজান পেয়ে গেছে। হিসাব করলে দেখা যায় আমাদের রোজা বেশি সাহাবীদের থেকে, আমাদের নামাজ বেশি সাহাবীদের থেকে। গণলে আমাদের আমল বেশি, কিন্তু এগুলি যে ওজন দিলে এগুলি সব সিধা, সার নাই ভিতরে। সাহাবায়ে কেরাম যতটুকু আমল করছে এতটুকু সবটাই সারি, অনেক ওজন, অনেক ভারী। কারণ সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল, এত পাকাপোক্ত ছিল তাদের ঈমান। সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন, বলতো যে এগুলি সব কাফের, মুসলমানই নেই। আমাদের এই হালচাল দেখলে সাহাবায়ে কেরাম আমাদের মুসলমানই স্বীকৃতি দিত। আর আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে দেখতাম, বলতাম যে এগুলি পাগল। আমরা সাহাবায়ে কেরামকে দেখলে বলতাম এগুলি পাগল। মানুষ কিরকম হয়নি, মক্কার মধ্যে সবকিছু ছাইরা গেছে, ওই জায়গায় নিজের বউ রেখে গেছে, জীবিত রেখে গেছে, জায়গা জমিন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলি রেখে ওই জায়গায় চলে গেছে। আমরা সাহাবায়ে কেরামকে দেখলে বলতাম যে এগুলি পাগল সব। আর সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখলে বলতো এগুলি একটা মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান এত মজবুত ছিল। এই আমল সুন্দর হয় 1 নম্বর গুণ, যার ঈমান যত মজবুত হবে। আর ঈমান কিভাবে মজবুত হবে? কয়েক হাজার বছর যদি কালিমে তয়্যিবা এনে ট্রেনিং দেওয়া হয় আর ছাত্র করে পড়ানো হয়, এগুলি ঈমান মজবুত। এগুলি তো তোতা পাখির বুলি।
যে আমরা যতক্ষণ পর্যন্ত ঈমানের মেহনত না করব, ঈমানের এক একটা বিষয় না শিখবো, ধরে কোনো মুরব্বীর কাছ থেকে না শিখবো, কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে না শিখবো, আল্লাহর উপরে ঈমান না শিখবো, আখিরাতের উপরে ঈমান না শিখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানের যে সমস্ত বিষয়গুলি সম্পৃক্ত, এগুলি যতক্ষণ এক একটা ধরে না শিখবে, ততক্ষণ ঈমান ততদিন মজবুত হবে। এই ঈমানের দ্বারা আমলের ওজন আসে। হাশরের মাঠে আল্লাহ তাআলা সব অমুসলিমদের আমল মাপবেন, কারণ ওদের আমল যদি মাপায় না আনে, ওরা তো বলবে জুলুম করছেন আমাদের উপর। আমাদের যেরকম আমলের পাহাড় থাকবে, অমুসলিমদেরও আমলের পাহাড় থাকবে, কারণ অমুসলিমরা তো কিছু ভালো ভালো কাজ করে। অনেক অমুসলিম আছে, অনেক দান করে, জনকল্যাণমূলক কাজ করে, ওরাও মা বাবার খেদমত করে, ওরাও ছেলে সন্তান লালন পালন করে, ওরাও তো অনেক ভালো কাজ করে। ওদের এই ভালো কাজগুলিরও কিন্তু ফেরেশতারা লেখে, ওদেরও হিসাব নিকাশ আছে। তো হাশরের মাঠে ওদের আমলগুলো যদি না মাপে, ওরা তো আপত্তি তুলবে আল্লাহর বিচারের উপর। আল্লাহ কি বিচার করলো? মুসলমানদের পক্ষে আল্লাহর বিচারের মধ্যে পক্ষপাতিত্ব আছে, ইনসাফ নেই, ন্যায় বিচার নেই। যেন মুসলমানদের নেক আমলগুলো আল্লাহ যেরকম মাপবেন, অমুসলিমদের নেক আমলগুলো মাপবেন। এই অমুসলিমের নেক আমলগুলি যখন পাল্লায় উঠাবে, এগুলির একটা কণা পরিমাণ, অণু পরিমাণ ওজন হবে না, ভার হবে না। দেখা যাবে একজন অমুসলিম তার জীবনে একটা মিথ্যা কথা বলে না, সব সত্য কথা বলছে। তার সত্য কথাগুলি যখন পাল্লায় রাখবে, এরকম ওজন হবে না, ওজন নেই। একজন অমুসলিম সারা জীবনে অনেক ভালো কাজ করছে, দান করছে, দানবীর ছিল, ন্যায় বিচার করছে, এগুলি সব পাল্লায় যখন রাখবে, এগুলি কোনো ওজন নেই। কারণ আমলের ওজন শুরু হয় ঈমান দিয়ে। ঈমানে নাই যার, তার আমলের ওজন হবে। আল্লাহ তাআলা বলবেন, দেখো আমি তো মাপছি, তো মাপলে লাভ হবে কি? তুমি যদি এত বড় একটা স্তূপ, যদি সিডার স্তূপ আনো, কে কিনবো তোমার কাছ থেকে দান হিসাবে? তোমরা তো জানিয়ে আসছো এগুলি সব সিডার। 2 নম্বরে আমলের ওজন শুরু হয় ইখলাস দিয়ে। মানুষ তার কাজকে যত বেশি আল্লাহর জন্য খালেস করতে পারবে, যত বেশি খালেস করতে পারবে। সরিষার তৈল 100 ভাগের 100 ভাগই যদি সরিষার তৈল হয়, তাহলে এটা 100 ভাগ খাঁটি। 99 ভাগ সরিষা, 1 ভাগ অন্য কিছু আছে, তাহলে এটা 99 ভাগ খাঁটি আর 1 ভাগ ভেজাল। ঠিক আমার আমলটা, আমার কাজটা যত ভাগ আল্লাহর জন্য হবে, এত ভাগ খাঁটি। আমাদের কারো আমল যদি 80 ভাগ আল্লাহর জন্য হয়, 20 ভাগ অন্য নিয়তে হয়, তাহলে 80 ভাগ খাঁটি। এই হিসাবে যার আমলটা 90 ভাগ আল্লাহর জন্য, তারটা 90 ভাগ খাঁটি। 90 ভাগ খাঁটি আমলটার ওজন বেশি হবে 80 ভাগ খাঁটি আমলটার তুলনায়। যার ইখলাস যত বেশি হবে, তার আমলের ওজন তত বেশি। একই মসজিদে একই ইমামের পিছনে এক কাতারের মুসল্লি, এই 100 জন এক কাতারের 100 জন মুসল্লির আজকের এশার নামাজ যদি মাপা হয়, এক সমান হবে না, এক সমান হবে। কারণ 100 জন মুসল্লি দেখা যায় ঈমান এক বরাবর না, ওদের ইখলাস এক বরাবর না। এরকম বহুত আছে যে আজকে এই পরিবেশে না থাকলে নামাজে হবে না, পরিবেশের চাপে পড়ছে নামাজ, তার নামাজটা সবটা আল্লাহর জন্য না। হ্যাঁ, মুসলমান হিসেবে কিছুটা আল্লাহর জন্য আছে, কিছুটা আছে আল্লাহর জন্য। হয়তো দেখা যাবে 100 ভাগের মধ্যে 10 ভাগ আল্লাহর জন্য আছে, আর 90 ভাগ পরিবেশের চাপে পড়ে পড়ছে। এই লোকটাই যদি এখানে না থাকতো, বাড়িতে থাকতো, পড়তো না আজকে নামাজ, এসব নামাজ পড়তো না, পড়লেও জমাতে পড়তে পারতো, জমাতে পড়লেও এত সুন্দর করে পড়াবে। যার আমল যতখানি খাঁটি, তার আমলটা ততখানি ওজন। আমলের ওজন আসে 3 নম্বরে এলেমের দ্বারা। এলেম থাকলে আমল ওজন, এলেম নাই আমল ওজন না। আর আমলের ওজন মানে আমলটা আহসান হওয়া, সুন্দর আমল। আমল সবচেয়ে বেশি সুন্দর মানে বেশি ওজন, সংখ্যায় বেশি না, ওজনে বেশি। এলেম যার বেশি হবে, তার আমলের ওজন বেশি। 2 জন মানুষ একসাথে নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ, একজন আলেম আর একজন আলেম না,
যিনি আলেম তার 2 রাকাত নামাজকে এক পাল্লায় রাখলে, আর যিনি আলেম না তার জিন্দেগীর সবগুলি নামাজ এক পাল্লায় রাখলেও তার 2 রাকাতের সমান হবে। অথচ কষ্ট সমানই করছে। দুইজনে ঢাকা গেছে, একই ধরনের গাড়ি নিয়ে গেছে, একই পরিমাণ সময় ব্যয় করছে। প্রথম জনে ঢাকার যে যে গলিতে ঘুরছে, দ্বিতীয় জনে এই গলিগুলি ঘুরছে। দেশে আইসা যখন দুজনে গপ করতেছে, দুজনে ঢাকাই দেখে আসছে। কিন্তু ঢাকা সম্পর্কে যার জানা শুনে আছে, ও এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে চিড়িয়াখানা দেখে আসছে, পাশে সংসদ ভবন ওইটাও দেখে আসছে, পাশে বড় একটা মার্কেট আছে, কম দামে জিনিসপত্র পাওয়া যায়, ওইটাও নিয়ে আসছে, অনেক কিছু করে আসছে। দ্বিতীয় জন এই রোডগুলো দিয়ে ঘুরে আসছে, কিন্তু সে জানে না এই জায়গায় যে চিড়িয়াখানা আছে, তো সামনে দিয়ে চলে আসছে। জানে না এই জায়গায় যে মার্কেট আছে, ওই মার্কেটে 10 টাকা দিয়ে একটা মাল কিনতে পারতো, বাড়িতে চলে আসছে, ওইটা কিনছে 50 টাকা দিয়ে বাড়িতে এসে, অথচ ওই মার্কেটটার সামনে দিয়ে আসছে। তো তার এই যে এত কিছু তার দেখা হইলো না, সস্তায় জিনিস আনতে পারলো না, কারণ এটা তার জানা না। অথচ সেও ঢাকা গেছে, প্রথম জন ঢাকা গেছে। 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহর থেকে কি কি জিনিস নেওয়া যায় এটা যে জানে না, সে শুধু 2 রাকাত নামাজ এমনিই পড়ে। মাদ্রাসায় দ্বীনি খেদমত করলে, বাচ্চাদের পিছনে মেহনত করলে, কোরআনে কারীমের মেহনত, ওদেরকে দ্বীন শিখানোর, মাসআলা শিখানোর মেহনত করলে, এই মেহনত দিয়ে আল্লাহর থেকে কি নেওয়া যায় এটা যে জানে, সে যা জানে তাই নিবে আল্লাহ থেকে। আর যে জানে না, ওই গাদা খাটনি দিবে, কিন্তু নিতে পারবে। বাদশা মানুষকে ফ্রি আটা দিবে ফ্রি। একজনে গ্রামে ছিল, তো বাদশা কত বেশি দান করতে পারে এই ধারণা নেই, ও আটা আনার জন্য একটা লবণের বাটি নিয়ে গেছে। আরেকজনে বাদশা সম্পর্কে অনেক ধারণা, ও আটা আনার জন্য 100 বস্তা কয়েকটা পিকআপ নিয়ে গেছে। ও লবণের বাটি যা সামাই হয় তাই আনতে, আর উনি কিন্তু কয়েক পিকআপ আটা আনতে। আল্লাহ তাআলা তো অনেক বড় দাতা, আল্লাহ তাআলা অনেক বড় দাতা। সাহাবায়ে কেরাম ওদের হায়াতও পাইছেন অল্প, বয়স হইয়া বড় বড় সাহাবীরা ঈমান আনছে, কিন্তু আল্লাহর কাছ থেকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে যখন আনতে গেছে, তারা সওয়াবের জন্য বিশাল বস্তা নিয়ে গেছে, আল্লাহ বস্তা পুরেই দিয়েছে। আর আমরা আল্লাহর কাছ থেকে নামাজ পড়ে দ্বীনি কাজ করি, কিন্তু আমরা কম করি না, আল্লাহর কাছ থেকে আনার জন্য লবণের বাটি নিয়ে